বসে পড়েছি, রুটি, আলু কুমড়োর তরকারি, আর এইদিকে ব্ল্যাক কফি আছে, আর আছে এইদিকে যে ডিমের পোচ। মাম খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, মাছ ভাজা, ভাত, একটু শুক্তো ছিল, শুক্তো এইসব দিয়ে, আর টিফিন নিয়ে গেছে রুটি আর তরকারি। বাজে দেখো কটা, 9:15। দিদির রান্না হয়ে গেছে, দিদি রান্না করেছে, এটার মধ্যে ভাত আছে, এই যে ডাল, আর এখানে আছে সজনে ডাঁটা পোস্ত দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এইদিকে আছে ঢেঁড়স আলু ভাজা। ঢেঁড়স আলু ভাজাটা দিয়ে এই যে রুটিটা বেঁচে গেলে, রুটিটা করার রয়েছে, রুটিটা শেষ হয়নি, রুটিটা দিয়ে কালকে ওই ঢেঁড়স আলু ভাজা দিয়ে খেয়ে নেবো, কিন্তু রুটিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আগের দিন রুটিটা একটু গন্ধ গন্ধ হয়ে গেছিলো, এখন গরম পড়েছে না, এখন আর বাইরে দুদিন থাকবে না। যাই হোক, চলো এখন খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মেশিনটাও চালানো হয়ে গেছে, এবার ঠিকঠাক টাইমই আছে, 1 ঘন্টার মধ্যে বেরোবো। আজে কটা দেখো, 10:40, অনেক লেট, এবার বেরোবো। আমার কি মেয়ে তো চাবি নেবেই, মেয়েকে তো চাবি নিতে বলা হয়েছে। তো চলো এখন বেরিয়ে যাই। এই তো রান্নাঘরের এই অবস্থা। মঙ্গলা তো আসেনি, মঙ্গলা বলেছে বিকেলবেলা এসে কাজ করবে। এদিকে তো রায়ানও নেই বাড়িতে, মেয়ের ফিরতে ফিরতে প্রায় 5:30, তখনই নাকি মঙ্গলা বলেছে এসে কাজ করবে। যে রোদ, আমার আজকে অফিস বেরোতেই ইচ্ছা করছে না, কিন্তু বেরোতে হবেই এখন। চলো বেরোই এখন, বিকেলবেলা ফিরে তারপর দেখা হবে। রান্নাঘর পুরো ক্লিন, মঙ্গলা এসে কাজ করে দিয়ে চলে গেছে। আমি জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, জামা কাপড়ও কিছু নেই। এসে আর ব্লগ মানে ইয়ে করতে পারিনি, ভিডিও করতে পারিনি। বাজে দেখো কটা, 7:45, সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। এখন একটু স্বর্ণার ঘরে যাব, শরীরটা একদম ঠিক নেই। কি গ্যাস হচ্ছে, গলা বুক জ্বলছে, এ হচ্ছে, অম্বল হচ্ছে, কি যে হচ্ছে বুঝে উঠতে পারছি না। আর মনে হচ্ছে আমাকে একটু ডাক্তার ফাক্তার দেখাতে হবে, খুব সমস্যা হচ্ছে। আমি একটু খেয়ে দেখি, হোমিওপ্যাথি খেয়ে দেখি কি দাঁড়ায়। তো বাবাকে একটা ফোন করে বলি ওষুধপত্র আনতে। মেয়ের ওই ঘরে ফোন এসছে, মেয়ে কথা বলছে। তো চলো স্বর্ণার ঘরে যাই, পরে আসছি। কে এসছে? কি গো, কে এসছে? দেখো কি করছে। এই তোকে ও ভেবেছে, ও ভেবেছে যে তুই লুকিয়ে আছিস ওখানে, বুঝেছিস? হ্যাঁ, বলছে আমি একটু মাম বলে ডাকি। কালকে তো ডাকতে চাইছিল না, আমি ডাকার পর তুই এসছিস। তো এখন গিয়ে বলছে আমি একটু তাহলে মাম বলে ডাকি। আমি যে আসবে না আজকে, আজকে নিচে আছে, আজকে এখানে নেই মাম। এই যে দেখো 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 দুষ্টুমি দেখো। কালকেও লাস্ট স্কুল, বুঝেছিস? তারপর সেশন ব্রেক। কালকেও লাস্ট স্কুল এই সেশনের, মানে এই পুরোনো ক্লাসের। তারপর সেশন ব্রেক, তারপর মনে আবার এপ্রিল থেকে। তুমি উঁচু ক্লাস উঠে যাবে এবার? বাবা, কোন ক্লাস? বড় ক্লাস? ও বাবা, এখন কি টাইম বাড়বে ওর, স্বর্ণা? বড় ক্লাস উঠে গেলে তোমার টাইম বাড়বে। হ্যাঁ, ইংলিশ। এই যে স্বর্ণা দিদি যে গ্রিন টি, আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে এলাম। এই পেটের অস্বস্তি আমি আর নিতে পারছি না। আমার যেসব ছিল না, এখন এসব বেশি আমাকে স্থির করে দিচ্ছে। আমার এসব কখনো ছিল না, পেটের গন্ডগোল ফন্ডগোল, আর এখন আমার অস্বস্তি করে দিচ্ছে। আরেকজনকে দেখো মামের পাশে গিয়ে পটর 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 চলছে ওর। আর দুষ্টুটা দেখো কেমন হয়েছে, দেখো দেখো দেখো, পড়ে যাবে তো। সোফার লাইন আছে, হ্যান্ডেলটা কোথায়, লাইন আছে নাকি সোফার? ওটা দেখেছিস, মা বকেছে, দেখেছ? পড়ে যাবে, পড়ে গেলে হাতে লাগবে, পায়ে লাগবে। তুমি তো শান্ত ছিলে, তুমি এরকম দুষ্টু হলে কবে থেকে? হ্যাঁ, খুব দুষ্টু হয়ে গেছো। আবার দেখ ঘরটাকে নাড়াচ্ছে, দেখ। ও দাদা বৌদির বিরিয়ানি খাবে বলছে, বলছে আন্টি তোমাকে একদিন দাদা বৌদির বিরিয়ানি খাবো। এই কবে খাওয়াবে? দাদা বৌদির বিরিয়ানিটা কবে খাওয়াবে আন্টিকে? তুমি যে বললে আন্টি তোমাকে একদিন দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবো। আঙ্কেল? আঙ্কেল কোথা থেকে এলো এখানে? আঙ্কেল নাকি নিয়ে আসবে, দেখছিস কি বলে ও, আঙ্কেল নাকি নিয়ে আসবে, শুধু ভুংচাং কথা। আঙ্কেল তো কোথায় এখন? কিরে বাবা, মাম পুরো ভরে দুধ চা।
কি অবস্থা। আর আমার এই যে গ্রিন টি, কিছু বলতেই পারছি না আমি। কি বল, কিছু বলতেই পারছি না আমি। ফ্ল্যাট থেকেই বার করে দেবে ডাক্তারি। আমরা গল্প করছি এখানে, আর এই অবস্থাটা দেখো। এসছি 10টার সময়, বাজে এখন 10টা 20। এখানে কিছু বাসনপত্র মেজে নিয়েছি, এইদিকে 3 জনের 3 পিস মাছ ভাজা বসিয়ে দিয়েছি, খাওয়ার গরম করে নিয়েছি। আমারটা আর মামেরটা এক বাটি ডাল, ওর বাবার ওটা, এটা আমার, এটা মামের, ওটা মামের। সজনে ডাঁটার তরকারি, ভাত, আমি এটুকু ভাত, শুক্তো আছে একটু সজনে ডাঁটার তরকারি, এখানে ডাল আছে। আর মাছ ভাজাটা নেব। গ্যাসের ট্যাবলেটটা খেয়েছি। গ্যাসেরই আমার একটা মারাত্মক প্রবলেম হয়েছে। দেখি আজকে তোর বাবাকে সন্ধ্যাবেলা ফোন করতে ভুলে গেলাম, কালকে বলে দেবো নিয়ে আসতে একটা মোক্ষম গ্যাসের ওষুধ খাবো। না আমি কন্টিনিউয়াসলি অ্যালোপ্যাথি খেতে আমার একদম ভালো লাগে না। যাই হোক, আর ওখানে একটা খাবার গরম হচ্ছে, একটু মাছের তেল, ব্যাস এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি। ভাত অবসর করে রেখে দিয়েছি, এটা রেখে দেবো। মঙ্গলা তো বললো সকালবেলা, না আমি দুটো আলাদা পারলাম, সেটা আগে বলবি মা তুমি আমাকে একটু খাইয়ে দিও, আমি দুটো আলাদা পারলাম। আর ওই যে বাবারটা তো আলাদা বেড়ে রেখেছি। আমি যখন ওখানে বলতে গেলাম তখনই তো তুই বলবি, তোকে বললাম মাম অল্প একটু খাবি, তুই বললি হ্যাঁ, তো তখনই তো বলবে। ওই যে তোরটা বেড়েছি, ওই পাশে এই পাশে আমারটা, আমি আবার একটুখানি শুক্তো ছিল, শুক্তোটা নিয়ে নিলাম, তুই কিছু বললি না। চলো খেয়ে নি একটু। আসুরটা তো শেষই করতে পারছি না, আসুরটা চালাতে বললাম মামকেই, বসবো তারপর মামকে বলবো চালাতে। 12টা বাজে, এখনো ঘুমোতে যাইনি, এবার যাব শুতে। আর এইদিকে ওর বাবার খাওয়ার এই যে বেড়ে দিয়েছি, ডাল, মাছের তেল, মাছ ভাজা, আর হচ্ছে গিয়ে সজনে ডাঁটা আলুর তরকারি। এই যে ওর বাবা। আর মাম ওই ঘরে চলে গেছে, মামকে বলে আমি শুতে চলে যাই, কালকে আবার সকালে সকালে ওঠা আছে, এক্সারসাইজ আছে। মাম বলছি যে ওই ইয়েটা পাতিস নি, এবিসি জুস, যখন বলছি তখন তো করিস না, ল্যাদ খাস পান্ডাদের মতো। প্রবলেমটা তো তোর এখানেই। কিন্তু তোর এই ঘরটা খুব ঠান্ডা। মাম আজকে নেল পলিশ কিনে এনেছে, দেখা একটু মাম তোর হাতটা, না তোর হাতটা দেখা, এটা আবার কি স্টাইল বলো। আমি তোর নখটা দেখে কী ভেবেছি বলতো, তুই এক্সটেনশন করিয়ে এসছিস। এই যে নেল পলিশটার কালারটা হেভি সুন্দর। এবার আমি পরবো এটাকে তুলে একটু পরিয়ে দিস তো মাম, সুন্দর জুডিও থেকে। আর নেল পালিশ ডিপ কালারগুলো উঠে গেলে না হাতটা এত বাজে লাগে দেখতে, বলবার মতো না। যাই হোক চলো, এই ঘড়িতে অলরেডি 12টাই বেজে গেল। যাক চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।